এই নাতিন হ্যাঁ দাদা। এই ফাতলা ফাতলা লাগাইছে বুঝছস? দাদা ফাতা ফাতা লাগাইতাম। হ্যাঁ হ্যাঁ এই মুরগি অত দর মুরগি খাওন জানা পাটা বুঝছস? ওখানে এই যে মুরগির চাষ করবাম আর কেউ হিয়া হানি যাইতো না, মাছ মারিস না গিয়ে হাইরে বাড়ি। না না এই যে লাগাইলাম যে হ্যাঁ। মুরগি ওইব তো। ওইব হ্যাঁ ওইব বাচ্চাও ফুটবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হ্যাঁ হালিম চাচা, হ্যাঁ আমি চিনছি আপনারে। বাজান কি মনে করি এনো? কে লোকে কই না কে ওকে তো ফসল করছে কালা হয়ে আছে। ও ধান লাগাইছি। ওনে যে আমরা এটা অতীত ফালাই তুই দিছি ডিম লাগাইতাছি মুরগির চাষ করবাম। ডিম লাগাইতেছু? এই যে দেউন না 250-300 টাকা কেজি মুরগি। এ খাবে এই বুদ্ধি দিছে কেডা তোর রে? আরে বুদ্ধি তো নালা দিছে। নিজে অর্জন করে দিছি। হালিম চাচা দিছে? হ্যাঁ মানে ডিম লাগাইতেছুন কি হইব? মুরগি হইব বাচ্চা হইব। মানে ডিমেতে মুরগি হইব? হ্যাঁ না না কইতাছে কি জানা হ্যাঁ। বাজার থেকে মুরগি আনলে মুরগি খাইতে তার ভালো লাগে না বুঝছো? কে হাও তো বেশি? হ্যাঁ বাজার থেকে একটা তুই 1 কেজি মুরগি আনি 2-250 টাকা কেজি লাগে। হ্যাঁ। মুরগি খাইতে তার ভালো লাগে না। ও নানা কইতাছে কি এক কাম কর নাতি কি যে তুই ডিম লাগাইলে এটা থেকে মুরগি হইব। এই আচ্ছা ডিম লাগাইলে মুরগি হইব? হইব হইব হইব? হইব আর আমি লাগাইছিলাম তো। এই যে ওরে, বেটা না ফসল পরে লাগাইলো। হইছে একটা ডিমেতে কয়টা করে মুরগি হো? 2-3টা হইরাও। দুইটা তিনটা। ওজন কিরম? কে লোকে কইও না। না না হইব। এড়িয়ে যে কিছুদিন খাওয়াইলে বয়েল খাওয়াইলে হ্যাঁ। দেখছো যে কেজি 5 কেজি হয়ে জায়গা। বতা বতা মুরগি হইব। আচ্ছা আচ্ছা ইয়ার লাগি তো কই আমি তো ধান ক্ষেত লাগাইছি 2.5 কুর আগে জানলে তো ডিম ক্ষেত লাগাই তুইটা আমার লোকে আগে দেখা করলা নাকি ডিম ডিমের আচ্ছা চাষ এক কথা আমরা যেহেতু দেখতে শুন এলাকার কেউ লগে কই না বা কইও না। না না এটা কিন্তু আমরা নতুন একটা আবিষ্কার করছি বুঝছো? আবিষ্কার করছি। কেন নতুন বেড়া গেছে বারো বলে মারাইতে মুরগি মারাইছি আমি। ও না না আরেকবার মারাইছিলাম তো মারাইছি। 2বার মারাইছি তারে। সার্ভিস দেওয়া লাগে সার্ভিস কি চলাতো না খালি গুঞ্জা থয়ে দিবাই। দুইটা থই দিলেই হইব আচ্ছা না না আজকে তো সাইডে লাগাইলাম হ্যাঁ, বুঝছো? হ্যাঁ। বাজার থেকে আরো ডিমান্ড লাগাইলে লাগবো। আর 100-200 ডিম মানিয়া বেকটাত লাগাই দে। বেড়া না লাগাইতেছে ধান খেত আমরা লাগাইম ডিম খেত কোনটা খাও তাহলে এ ভাই হ্যাঁ? তাহলে জানগা না আমি তো আজকে আব্বার বুকলো যাইম क्या মানুষের ডিম ক্ষেত লাগায় হ্যাঁ এরা কোটি কোটি টাকার মালিক হইতেছে আর এই ধান ক্ষেত লাগা হ্যাঁ এরকম যুগে এরকম ব্যাগ করলো থাকবো আমরা আব্বারে কইতেছি মানে আপনার আব্বা কি করছে ডিম ক্ষেত করে না ধান ক্ষেত লাগা মানে ধানের মধ্যে লাভ পাই না বেশি আরে বেটা ধানের মধ্যে যেতে খরচ যা এডি উড়ে না বাপু হ্যাঁ কথা তাইলে ডিম লাগাই দে হন ঠেকছে। সার দেওয়ান লাগে বীজ দেওয়ান লাগে এই গোবর দেওয়ান লাগে কত কিছু পানি টানি আবি যাবি মানে একেবারে কে বসে সব জায়গা পরে কাটতে আইনা মারা দেখি কি হ্যাঁ। একবারে তালে বারে সমান সমান না না আমরা লাগাইছি না আমরা কোনো ফানি লাগতো না কোনো সার কিচ্ছু না লাগে কোনো বিষ না কোনো গোবর কিছুই না এটা লাগাইতে গেছি বড় 15 দিন পরে আয়াম দেখো যে মুরগি হয়ে গেছে এরম এরম ধরবো আগে হ্যাঁ আগে বাচ্চা ধরবো শুরু পরে দেখো যে কেজি দেড় কেজি 2 কেজি 5 কেজি আস্তে আস্তে বড় হইবো। আস্তে আস্তে হ্যাঁ, আমি যাইতাছি আব্বার বুকলো কি চাইছে আমার লইয়া হ্যাঁ মানুষের ডিম লাগায় বড় লোক হইতাছে আর কে ধান ক্ষেত লাগা না না তুমি যে এই যে পাগল বেটার হাতে খোঁজা দিলা এই যে কই দিলা বে দো এলাকা ইয়ে তার বাহার বলে 2-3 কুর জমি আছে অন ব্যাগটা যদি ডিম খেত লাগা তাহলে তো আমরা ডিসাইন করবো তাহলে ঠাইছে আগে বেড়াতে হ্যাঁ? বেড়া দেয়াল বাম বেড়া দেয় আর 5-6 কেজি মুরগি ডিম আইন লাগাই চলো দি যাও